হ্যালো বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে কথা বলতে চলেছি পৃথিবীর দ্বিতীয় সবথেকে দামি বাড়ি অ্যান্টেলিয়া নিয়ে। এই বাড়িটি হলো জনগণের ক্রাশ রিলায়েন্স গ্রুপ অ্যান্ড কোম্পানির মালিক মুকেশ আম্বানির। অ্যান্টেলিয়া বাড়ি বানানোর জন্য মুকেশ আম্বানিকে এত টাকা খরচ করতে হয়েছে যেই টাকাটা দিয়ে আরেকটা বুর্জ খালিফা বানিয়ে নেওয়া যেতে পারত। কিন্তু আসল কথা হলো কি এমন রয়েছে এই বাড়িতে যার জন্য মুকেশ আম্বানি এত টাকা দিয়েছিল সেটা আমাদের কারোরই জানা নেই। তো চলো এই ভিডিওটা জেনে নেওয়া যাক মুকেশ আম্বানির এই বানানো স্বপ্নের অ্যান্টেলিয়া বাড়িতে কি এমন রয়েছে। তো সব থেকে প্রথমেই আমরা চলে আসি অ্যান্টেলিয়া বাড়ি বানানোর প্ল্যান নিয়ে। 2002 সালে রিলায়েন্স গ্রুপ অ্যান্ড কোম্পানির মালিক ছিলেন ধীরুভাই আম্বানি। তারপর ওনার মৃত্যু হয়ে যাওয়ার পর ব্যবসার পুরো দায়িত্ব চলে যান মুকেশ আম্বানি এবং অনিল আম্বানির ওপরে। মুকেশ আম্বানি ব্যবসা করে যত টাকা সঞ্চয় করেছিলেন সেই টাকা দিয়ে 2003 সালে অ্যান্টেলিয়ার মতো একটি লাক্সারি বাড়ি বানানোর চিন্তাভাবনা নিয়েছিলেন এবং মুকেশ আম্বানি এই বাড়িটির নাম তখন থেকে অ্যান্টেলিয়া দেবে বলে ভেবে রেখে দেন। এই বাড়িটি বানাতে মুকেশ আম্বানিকে 15,000 কোটি টাকা খরচ করতে হয়েছে, যেটা অন্য কোনো বিজনেসম্যান একদমই করতে পছন্দ করবেন না। এই বাড়িটি বানানোর জন্য এমন একটি জমি দরকার ছিল এখানে প্রাকৃতিক দুর্যোগ হলেও জমির ওপর কোনো প্রভাব যাতে না পড়ে এবং শেষ পর্যন্ত মুম্বাইয়ের আল্ট্রা মাইন্ড রোডের কাছাকাছি এইরকম একটি জমি পাওয়া যায়, যেটা কিনতে মুকেশ আম্বানি 24 কোটি টাকা দেয়। এরপর বাড়ি বানানোর জন্য নানান দেশ থেকে বড় বড় কোম্পানির লোকেরা আসে এবং শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার দুটি বড় বড় কোম্পানি এই প্রজেক্টটি করার জন্য সুযোগ পান। বাড়ি বানানোর জন্য যা সরঞ্জাম লেগেছিল তার দাম ছিল $2 মিলিয়ন কাছাকাছি। আর এই সমস্ত কিছু দেখাশোনা করছিলেন নীতা আম্বানি, কারণ মুকেশ আম্বানির এত কিছু দেখার সময় নেই, নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। তো যাই হোক, এই বাড়ির স্ট্রাকচার ডিজাইন করার জন্য ভিনিসিও থেকে একটা নামি দামি ডিজাইনারকে ডাকা হয়। এরপর অ্যান্টেলিয়া বানানোর জন্য সবাই কাজে লেগে পড়ে। এই বাড়ির বেস পুরো বুর্জ খালিফার বেসের মতো করে তৈরি করা হয়েছিল। অ্যান্টেলিয়ার মতো বড় বিল্ডিং খুব সহজেই যাতে ভূমিকম্পতে না ভেঙে পড়ে তার জন্য কম করে 200-রও বেশি পিলার তৈরি করা হয়, যেটা বুর্জ খালিফাতেও ব্যবহার করা হয়েছিল। এইভাবে আস্তে আস্তে অ্যান্টেলিয়ার কাজ হতে থাকে। মুকেশ আম্বানি অস্ট্রেলিয়ান কোম্পানিদেরকে বাড়ি বানানোর জন্য মাত্র 4 বছর সময় দিয়েছিল, কারণ মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানি এর থেকেও সুন্দর এবং বড় বানাতে যাচ্ছিলেন। আর এই দুই ভাইয়ের মধ্যে যা লড়াই বেঁধেছিল তার মধ্যে মুকেশ আম্বানি চাইছিল যে সে যেন সব থেকে এগিয়ে থাকে। তাই জন্য অ্যান্টেলিয়া বানানোর কাজ খুবই তাড়াতাড়ি এবং ভালোভাবেই হচ্ছে। কিন্তু বাড়ি যত উঁচু হতে থাকে সমস্যা যেন ধীরে ধীরে বাড়তেই থাকে। সিমেন্ট কংক্রিট উঁচু জায়গায় নিয়ে যাওয়ার আগেই সেটা জমে যেত, বেশি করে তো গরমের সময়, কারণ মুম্বাইয়ের মতো একটা শহরে গরমকালে প্রচুর পরিমাণে গরম থাকে, কম করে 50 ডিগ্রির কাছাকাছি। এবং এই সমস্যার সমাধান করার জন্য কংক্রিটের কাজ শুধুমাত্র রাত্রেই করা হতো। আর এইভাবে 2010 সালের ডেডলাইন আসার আগেই মুকেশ আম্বানির স্বপ্নের বাড়ি অ্যান্টেলিয়া তৈরি হয়ে গিয়ে থাকে। কিন্তু এরপরেও মুকেশ আম্বানি এবং তার পরিবার বাড়িতে প্রবেশ করতে পারেন না, কারণ জ্যোতিষী বলেছিলেন 2012 সালের আগে নাকি তারা অ্যান্টেলিয়াতে প্রবেশ করতে পারবে না। তো শেষমেশ 2012 সালে মুকেশ আম্বানি তার পরিবার নিয়ে খুব বড়সড় আয়োজন করে অ্যান্টেলিয়াতে প্রবেশ করে যায়। এবার চলুন দেখা যাক বাড়ির ভিতরে কি রয়েছে। অ্যান্টেলিয়ার সব থেকে চূড়ায় রয়েছে একটি হেলিপ্যাড এরিয়া, যেখানে খুব সহজে হেলিকপ্টার ল্যান্ড করতে পারেন, এবং রয়েছে 3টে সুইমিং পুল, একটি জিম রুম ও যোগা স্টুডিও। ঘরের ভেতরে আছে একটি বড় মন্দির, 50টি সিটের একটি সিনেমা হল, একটি স্পা রুম রয়েছে এবং একটি রয়েছে ডান্স ক্লাব। আর সব থেকে মজার ব্যাপার হলো অ্যান্টেলিয়াতে একটি স্নো রুমও রয়েছে। এই রুমের টেম্পারেচার সবসময় -10 ডিগ্রির তাপমাত্রার কাছাকাছি থাকে এবং 3টে হেলথ সেন্টারও রয়েছে। আর শুধু তাই নয়, অ্যান্টেলিয়ার ভিতরে 600 জনেরও বেশি স্টাফ কাজ করে। আম্বানি পরিবার এবং কোনো গেস্ট আসলে যাতে গাড়ি পার্কিং খুব ভালোভাবে করতে পারে তার জন্য 7th ফ্লোর পর্যন্ত গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। তো অ্যান্টেলিয়ার মতো একটি বাড়িতে এত কিছু থাকার সত্ত্বেও মুকেশ আম্বানির বাড়ি বানানোর স্বপ্ন ঠিকঠাকভাবে পূরণ হয়নি। আসল ব্যাপার হচ্ছে মানুষের কাছে যত বেশি টাকা থাকে তার ইচ্ছাগুলো আরও বেশি বাড়তে থাকে, কখনো সে সন্তুষ্টি পায় না। তো যাই হোক, তোমাদের কেমন বাড়ি বানানোর ইচ্ছা রয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। আবার আসছি পরে অন্যরকম ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।